শুধু B-2 বোমারু বিমান নয়, ইরানে হামলা চালাতে ১২৫টিরও বেশি সামরিক বিমান ব্যবহার করতে হয় যুক্তরাষ্ট্রকে। অপারেশন মিডনাইট হ্যামার নিয়ে ট্রাম্প প্রশাসন নিজেদের সফল দাবি করলেও ইরান বলছে বড় ধরনের ক্ষতি হয়নি তাদের। ৩৭ ঘন্টা ওড়ার পর মাত্র ২৫ মিনিটের অপারেশনে প্রকৃত ক্ষয়ক্ষতি ও প্রভাব নিয়ে এখনও ধোঁয়াশা, নানা প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন নিসা আলম। শেকড় থেকে শিখরে। ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে ট্রাম্প নিজেকে আবারও আনপ্রেডিক্টেবল প্রমাণ করে দিয়েছেন। নিজেই ২ সপ্তাহ সময় দিয়ে তা ভাঙলেন নিজেই। ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়ে জড়িয়ে গেলেন ইরান ইসরায়েল যুদ্ধে। অপারেশন মিডনাইট হ্যামারে অত্যাধুনিক B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানের ব্যবহার নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মার্কিন সামরিক বাহিনীর এই বিমানগুলো যেমন রাডারকে ফাঁকি দিতে পারে, তেমনি মাটির গভীরের স্থাপনাতেও সফল ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে CNN বলছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এই অভিযানে অংশ নেয় ১২৫টিরও বেশি যুদ্ধবিমান, যার মধ্যে ৭টি ছিল B-2 বোমারু বিমান। আর এগুলোর প্রতিটি ৬০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহন করে। বাকিগুলো ছিল এয়ার ট্যাঙ্কার, জঙ্গি বিমান ও নজরদারি বিমান। এয়ার ট্যাঙ্কার মূলত জ্বালানি পরিবহন করেছিল। শেকড় থেকে শিখরে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানাচ্ছে, মূল আঘাত হানা হয় ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে। সেখানে দুটি JBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা ফেলা হয় গভীর রাতে। আরও ১২টি MOP বোমা অন্যান্য স্থাপনায় ব্যবহার করা হয়। একই সঙ্গে ইস্পাহানে চালানো হয় টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। পেন্টাগনের দাবি, এই হামলা এতটাই গোপনে চালানো হয়েছে যে ইরান কোনো প্রতিক্রিয়া জানানোর সুযোগই পায়নি। কাজ করেনি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। সফল গোপন অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন দারুণ উচ্ছ্বসিত। তিনি দাবি করেন ইরানের স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে ইরানের দাবি, হামলায় শুধু উপরিভাগের কিছু অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সহজেই পুনর্নির্মাণযোগ্য। হামলার আগেই ফোর্ডো থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল বলেও খবর চাউর হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, অপারেশন মিডনাইট হ্যামার সামরিক কৌশলের এক যুগান্তকারী নজির। তবু এর প্রকৃত সফলতা নির্ভর করছে ইরানের সম্ভাব্য জবাব ও প্রতিক্রিয়ার ওপর। তেহরান কবে এবং কিভাবে প্রতিশোধ নেবে তা এখন সময়ের অপেক্ষা মাত্র। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।